হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আগের ক্লাসে আমরা পড়েছিলাম এককের বিভিন্ন পদ্ধতি। একককে আমরা কিভাবে প্রকাশ করব তার দুটো পদ্ধতি আমরা পড়েছিলাম, সিজিএস এবং এসআই পদ্ধতি। তারপর পড়েছিলাম সিজিএসে এককগুলোর কয়েকটা এককের নাম, এসআইতে কয়েকটা এককের নাম। তারপর আমরা পড়েছিলাম এককবিহীন কয়েকটা ভৌত রাশি, অর্থাৎ যেসব রাশির কোনো একক থাকবে না কিন্তু দুটি সমজাতীয় রাশির অনুপাত হবে। এবং তারপর আমরা পড়েছিলাম কয়েকটা ব্যতিক্রম, যে সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও তাদের একক থাকবে। এটা আমরা আগের ক্লাসে এতদূর পর্যন্ত পড়েছিলাম। আজ আমরা যেটা নিয়ে পড়বো সেটা কি, সেটা হচ্ছে বিভিন্ন ছোট বড় এককের কিভাবে আমরা প্রকাশ করব। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যা ভবিষ্যতে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক করার ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট। যদি অঙ্ক করতে যাও ভৌত বিজ্ঞানে, এই একক আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে আজকে দেখব ইউনিট কনভার্সন বা একক পরিবর্তন কিভাবে করতে হয়, সিজিএস থেকে এসআই, এসআই থেকে সিজিএস। তারপর বিভিন্ন রকম এককে আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিভাবে আমরা প্রকাশ করব, এইসব নিয়ে পড়ব। যাই হোক, ফার্স্ট আমরা পড়ব বিভিন্ন ছোট একক। বিভিন্ন ছোট একক সমূহের সম্বন্ধে আমরা পড়ব। আচ্ছা, ছোট এককগুলোর মধ্যে কে কে আছে না, ফার্স্ট আছে ডেসি, যাকে আমরা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি। ডেসি, সেন্টি, যাকে আমরা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করব। তারপর আছে মিলি, যাকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করব। মাইক্রো, এগুলো হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ইউনিট কনভার্সন কাজে লাগে, খুব কাজে লাগে একক পরিবর্তনে। মাইক্রো, যাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করব, একে আবার ছোট হাতে এম দ্বারা প্রকাশ করা যায়। মাইক্রো, ন্যানো, যাকে আমরা ছোট হাতে এন দ্বারা প্রকাশ করব, ন্যানো। পিকো, যাকে আমরা ছোট হাতে পি দ্বারা প্রকাশ করব, ন্যানো পিকো। এইভাবে আছে ফেম টু অটো, এইভাবে আমাদের আছে। ফার্স্ট যেটা আমাদের মনে রাখতে হবে, সেগুলো কি এইভাবে তো আমরা যে কোনো ভাবে মনে রাখতে পারো। কোনো সেন্টেন্স তৈরি করে বা কোনো বাক্য যা হোক করে আমাদের এটা মনে রাখতে হবে। ডেসি যখন থাকে তার মান হয় 10 to the power -1। ডেসির আগে ডেকা আছে, তোমাদের বইতে হয়তো নেই বা কোথাও পেয়ে যাবে। ডেসির আগে ডেকা আছে, যেটা হচ্ছে ডি, যার মান হয় শুধু 10। তারপর ডেসি 10 to the power -1, সেন্টি কি 10 to the power -2, মিলি হলে 10 to the power -3, এইভাবে মাইক্রো, এই 10 থেকে 10 to the power -3 এতদূর পর্যন্ত এক এক করে কমেছে, এবার 3 করে কমবে। 10 to the power -6, 10 to the power 6 এর সাথে -3 করলে কত হলো, 10 to the power -9। এরপর 10 to the power -12, এরপর কি 10 to the power -15, তারপর 18। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ছোট একক। ছোট এককের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে অবশ্যই অঙ্ক করার জন্য। এইভাবে যদি বড় একক ধরি, বড় এককের ক্ষেত্রে কি বিভিন্ন বড় একক না, ডেকা, হেক্টর। ওইগুলো ছোট একক কেন বলছিলাম, ছোট একক হচ্ছে 10, সবই
একটা লক্ষ্য করলে তোমরা দেখবে 10 টু দি পাওয়ার সব মাইনাসে আছে, 10 টু দি পাওয়ার সব মাইনাসে আছে। 10 টু দি পাওয়ার -2, তার মানে সূচকের নিয়মে আমরা এইভাবে লিখতে পারি 1/10 স্কয়ার। 1/10 স্কয়ার মানে কি? 1/10 স্কয়ার মানে 100। এবার 1 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? না 0.01। 0.01 মানটা দেখো কতটাই ছোট, সেই জন্য আমরা কি বলছি যে ছোট একক, সেই জন্য ওগুলোকে আমরা কি নাম দিচ্ছি? ছোট একক। এইভাবে বড় এককগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো? না এইভাবে মনে রাখবো যে ডেকা, ফার্স্ট আছে ডেকা, ডেকা হেক্টো, ডেকা হেক্টো, ডেকা হেক্টো, কিলো মেগা গিগা, কিলো মেগা, কিলো মেগা গিগা, কিলো মেগা গিগা। এভাবে টেরা, পেটা, হেক্সা, টেরা, টেরা, তারপর আছে পেটা, পেটা, লাস্ট আছে এক্সা, সরি এক্সা, এক্সা। এবার কিলো ডেকা হলে আমরা কি দ্বারা তাকে প্রকাশ করব? তার সংকেত হচ্ছে ডিএ, ডিএ। হেক্টো হলে এইচ, সব ছোট হাতে, কিলো হলে কে, মেগা হলে এম, তার ক্যাপিটাল, গিগা হলে জিটাও বড়, টেরা হলে টিটাও বড়, পেটা হলে, সরি এটা পেটা হবে, পেটা হলে কি না পি, আর এক্সা হলে ই। আবার এদের মানগুলো কিভাবে পরিবর্তিত হয়? এদের মানগুলো কিভাবে পরিবর্তিত হয়? যখন ডেকা আমরা লিখবো, তার মানে করে 10 টু দি পাওয়ার, ওখানে ছিল মাইনাস দিয়ে, এখানে কি 10 টু দি পাওয়ার 1 দিয়ে প্লাস 1 করে। যখন হেক্সা হবে কত? 10 টু দি পাওয়ার 2। কিলো হলে 10 টু দি পাওয়ার 3, এই 3 পর্যন্ত এক এক করে বাড়লো। এরপর মেগার কাছ থেকে 3 এর পর থেকে 3 3 করে বাড়বে, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9, টেরা হলে 10 টু দি পাওয়ার 9 এর সাথে 3 যোগ করলে কত? 12। তারপর 10 টু দি পাওয়ার 15, তারপর তো 10 টু দি পাওয়ার 18। মনে রাখা, মানগুলো মনে রাখা খুবই সহজ, কিন্তু এইভাবে ছন্দের মাধ্যমে বা যে কোনো ভাবে তোমাদের এককগুলো মনে রাখতে হবে, নাহলে অঙ্ক করতে পারবে না। কারণ অঙ্কে এককের আমি অঙ্ক তোমাদের করাবো খুব সুন্দর করে। অঙ্ক কিভাবে করতে হয়, কিভাবে ইউনিট কনভার্সন করতে হয়, কখন আমরা ইউনিট কনভার্সন করবো, একক পরিবর্তন করব, কখন করব না, এর পুরো পদক্ষেপই লাগবে। যতদিন পর্যন্ত ভৌতিক বিজ্ঞান বা সায়েন্সের সাথে যুক্ত থাকবে, সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, অবশ্যই ম্যাথে কি হয় না, ম্যাথ করতে হলে এই এককগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ছোট একক বড় এককগুলো মনে রাখতে হবে, যাতে ইউনিট কনভার্সনে কোনো পরের সমস্যায় না পড়ো। আচ্ছা, কিভাবে ইউনিট কনভার্সন হয় দেখো। আচ্ছা, যদি বলা হয় যে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, খুবই ইন্টারেস্টিং আর খুবই সহজ, মুখস্থ করে দিলে তোমরা, ওইগুলো মুখস্থ করলে ইউনিট কনভার্সন আরামসে করতে পারবে সুন্দরভাবে। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার হলে জিজ্ঞেস করবে তোমাকে যে কত মিটার, 1 সেন্টিমিটার সমান কত মিটার, 1 সেন্টিমিটার সমান কত মিটার। এবার জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে না, শেষে যেটা আছে ওটাই হচ্ছে তোমাকে বের করতে বলে, ওটাই তোমাকে বের করতে বলে, শেষে যেটা আছে ওটাই বের করতে বলে। তাহলে এখানে নিয়ম অনুসারে আমরা বসাই, তাহলে কি না 1 ছিল 1 বসিয়ে দিই, 1 ইন্টু সেন্টি হলে কত? সেন্টি হলে আমরা জেনেছি কিছুক্ষণ আগে কি 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12, আর মিটার বের করতে বলছে, তাই মিটার দিয়ে দাও। এবার কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -12 মানে কি সেই 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12 মিটার। তাহলে কি, তাহলে আমি বলতে পারি যে 1 সেন্টিমিটার
1 সেন্টিমিটার সমান কত না 10 টু দি পাওয়ার সরি 10 টু দি পাওয়ার -2 এর জায়গায় 12 লেখা আছে, -2 সেন্টি হলে -2, 10 টু দি পাওয়ার -2 মিটার। এবার 10 টু দি পাওয়ার -2 মানে কি না 1/10 স্কয়ার মিটার, তার মানে কি 1/100 মিটার। এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও, পরে পেজে আমি লিখছি যে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। তাহলে আমরা কি পেলাম 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। এবার কোনাকুনি গুণ করে দাও, এইভাবে কোনাকুনি গুণ দেয় 1 ইন্টু 100 সমান 100 সেন্টিমিটার সমান কি না 1 মিটার। তোমরা এর আগের পর্যন্ত রাখতে পারো যে 1 সেন্টিমিটার সমান কত মিটার, 10 টু দি পাওয়ার -2 মিটার, এটা রাখতে পারো। বা এইভাবে যদি আমরা খুলে লিখি তাহলে কত না 100 সেন্টিমিটার হলে 1 মিটার হয়। 1 মিটার 100 সেন্টিমিটার সাথে সমান, এইভাবে ইউনিট কনভার্সন করতে হয়। আর একটা যদি আমি দেখাই, তাহলে যদি তোমাকে বলে 1 মেগাহার্টজ, 1 মেগাহার্টজ, এই এককগুলো সংকেত কিভাবে মনে রাখতে হয় এককের, কোন এককে কি চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয় তোমরা কিন্তু মনে রাখবে অবশ্যই। মেগাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করতে হয়, মেগাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। আর হার্টজ হলে HZ, হার্টজ যে 1 মেগাহার্টজ সমান কত হার্টজ, সমান কত হার্টজ, শেষে যেটা ওটাই জিজ্ঞেস করবে তোমাকে কত হার্টজ, মানে শেষে মানে যে এইটা যে হার্টজ থাকলে তোমাকে হার্টজই বের করতে বলবে। এবার মেগা থাকলে কত হয়, মেগা থাকলে আমরা জানি, আচ্ছা সিস্টেমেটিক ভাবে করো যেমন আছে তেমন, অর 1 ইন্টু মেগা হলে কি, মেগা হলে থাকবে 10 টু দি পাওয়ার 6, হার্টজকে হার্টজ তুমি বুঝে দাও, হার্টজকে হার্টজ বুঝে দাও। তার মানে দেখো যে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার মানে কি 10 টু দি পাওয়ার 6 হার্টজ, 10 টু দি পাওয়ার 6 হার্টজ। তাহলে 1 মেগা হার্টজ সমান কত 10 টু দি পাওয়ার 6 হার্টজ, 1 মেগা হার্টজ সমান 10 টু দি পাওয়ার 6 হার্টজ। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করবে 1 ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড, কত সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড, 2 এর 1 মেগাডাইন। তোমাদের এগুলো হোমওয়ার্ক থাকবে, তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে বা কমেন্টে কেউ বলতে পারো 1 মেগাডাইন। এই ইউনিট কনভার্সন এখন না শিখলে উঁচু ক্লাসে পদে পদে খুবই সমস্যায় পড়বে, খুবই সমস্যায়, অঙ্ক করতেই পারবে না। 1 মেগাডাইন সমান কত ডাইন, কত ডাইন। 3 নম্বর 1 গিগাহার্টজ, আমি মেগাহার্টজ দিয়ে করেছি কিছুক্ষণ আগে, তোমরা করবে 1 গিগাহার্টজ। 1 গিগাহার্টজ সমান কত হার্টজ, সমান কত হার্টজ, কত হার্টজ। এই তিনটা হোমওয়ার্ক তোমার করলে আসবে পরের দিন। কেউ কমেন্টেও লিখতে পারো উত্তরগুলো জানা থাকলে। আচ্ছা এরপর যেটা আমরা পড়বো সেটা কি না এসআইতে
এককগুলোকে কিভাবে আমরা লিখবো, তার কয়েকটা নিয়ম আছে। এই নিয়ম আমাদের নির্ধারণ কি করে দিচ্ছে না আন্তর্জাতিক। তাই আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে আমরা এককে প্রকাশ করব এইটা আমরা পরের ক্লাসে জানবো। আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে আমরা একক প্রকাশ করব আমরা পরের ক্লাসে জানবো। আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে এককে প্রকাশ করব পরের ক্লাসে জানবো। এটা যে কোথায় লাগে না, বিভিন্ন একককে তুমি যখন প্রকাশ করবে কিভাবে প্রকাশ করবে, এককের বিয়োগ থাকলে যদি দুটো এককের বিয়োগ থাকে, বা দুটো এককের যদি ভাগ থাকে, বা দুটো এককের গুণ থাকে, বা কোনো একক কোনো বৈজ্ঞানিকের নাম অনুসারে যদি থাকে, কিভাবে সেই এককগুলোকে তুমি লিখবে তার পরের দিন আমরা জানবো। আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিভাবে এককগুলোকে আমরা প্রকাশ করব সেটা হচ্ছে লিখব। থ্যাংক ইউ।